ইসরায়েলের পশ্চিমের দেশ সাইপ্রাস থেকে তেল আবিবের দূরত্ব ২০০ মাইল। কিন্তু এই দূরত্ব এখন আর কিছুই নয় ইসরায়েলিদের কাছে। সমুদ্রপথে ছোট ছোট নৌকা বা ইয়ট ভাড়া করে শয়ে শয়ে সাইপ্রাসে যাওয়ার যেন হিড়িক পড়েছে ইসরায়েলিদের। রোমানিয়া কিংবা গ্রিসে যাচ্ছেন এমন ইসরায়েলিদের সংখ্যাও নেহায়েত কম নয়। হঠাৎ কি এমন হলো যে শয়ে শয়ে দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছেন ইসরায়েলিরা? নিজ দেশ ছেড়ে বেছে নিচ্ছেন অনিশ্চিত ভবিষ্যৎ। মিডল ইস্ট আইয়ের এক বিশ্লেষণে বলা হয়েছে, ইসরায়েলে এ ঘটনা নতুন নয়। ২০১৭ সাল থেকেই এই কারণে রীতিমতো চিন্তায় রয়েছে ইসরায়েলি সরকার। ১৯৪৮ থেকে ২০১৫ সালের মধ্যে নাকি দেশটির ৭,২০,০০০ মানুষ অন্য দেশে যায়, যাদের আর কখনোই ফিরতে দেখা যায়নি। ২০২৩ সালে গাজার সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ৮২,০০০ ইসরায়েলিকে দেশ ছাড়তে দেখা গেছে। তবে ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার পর থেকে নাকি এই সংখ্যা মারাত্মক হারে বেড়েছে। এমনকি ২০২২ সালের দিকে একটি ঘটনায় রীতিমতো তোলপাড় শুরু হয় বিশ্বজুড়ে। ইসরায়েলি পত্রিকা মারিফে বলছে, যুক্তরাষ্ট্রে পাঠানোর জন্য চলো দেশ ছাড়ি একসঙ্গে বলে একটি গ্রুপও তৈরি হয় ইসরায়েলে। শয়ে শয়ে নাগরিকরা চলে যাচ্ছেন অন্য দেশে। এজন্য কিন্তু মোটেও চুপ করে নেই নেতানিয়াহু সরকার। নিজ দেশ ত্যাগের উপর সরকারের পক্ষ থেকে তাদের নাগরিকদের উপর জুড়ে দেওয়া হচ্ছে বহু বিধিনিষেধ। এমনকি ইসরায়েলে নাকি নাগরিকদের আটকানোর জন্য একটি কমিটিও রয়েছে, যাদের অনুমতি ছাড়া কেউ দেশ ছাড়তে পারবে না। আশ্চর্যের বিষয়, ইসরায়েলি নাগরিকদের চলে যাওয়ার টিকিট না দিতে নির্দেশ দিয়েছে এয়ারলাইন্সগুলোকেও। সম্প্রতি টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। গত ৫ বছরে সাইপ্রাসে ২৫০০-এর বেশি সম্পত্তি কিনেছেন ইসরায়েলিরা। এসব এলাকাকে মিনি ইসরায়েল বানানোর অভিযোগও উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার তাগিদ জানিয়েছেন সাইপ্রাসের নাগরিকরা। শুধু ইসরায়েলের নাগরিকরাই নন, ইসরায়েলের চাকরি বা অন্য কারণে থাকা যুক্তরাষ্ট্র ও কানাডার নাগরিকদের মধ্যেও এই সংখ্যা ক্রমেই বাড়ছে। ইরানের সংঘাতে জড়িয়ে পড়ার পর একদিনেই ১০,০০০-এর বেশি মার্কিন নাগরিক ইসরায়েল ছাড়ার আবেদন করেছে। বিশ্লেষকদের মতে একের পর এক যুদ্ধ আর হামলার আতঙ্কে যেন নিজেদের উপর থেকে বিশ্বাসই হারিয়ে ফেলেছে ইসরায়েলের মানুষ। আর তাই শয়ে শয়ে ইসরায়েলি নাগরিক, দ্বৈত নাগরিক, এমনকি পর্যটকরাও এখন দেশ ছাড়তে উদ্গ্রীব।